বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। শেখ হাসিনার জামানায় বিভিন্নভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন বলেই দাবি করা হয়। তার বেশ কিছু রায় নিয়েও রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে। হাসিনার পতনের পর প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাকে। সেই প্রাক্তন বিচারপতি খায়রুলকে এবার আটক করল ঢাকা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে পাকড়াও করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলেই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের খবর। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছে, খায়রুলকে আটক করা হয়েছে। তাকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দফতরে নিয়ে যাওয়া হয়েছে। বস্তুত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী ছিলেন তিনি। তা নিয়ে রাজনৈতিকভাবে বেশ সমালোচনা হয়েছে তাকে নিয়ে। ঢাকার যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জে মোট ৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে জালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের থাকাকালীন খায়রুলের কলমের খোঁচাতেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও তিনিই দিয়েছিলেন। হাইকোর্টে থাকাকালীন শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ও দেন তিনি। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে 2010 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন খায়রুল। অবসর নেন 2011 সালের মে মাসে। এরপর 2013 সালে শেখ হাসিনার সরকারের জামানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। প্রাথমিকভাবে 3 বছরের জন্য এই নিয়োগ হলেও পরে বেশ কয়েক দফায় ওই মেয়াদ বৃদ্ধি করা হয়। গত বছর হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ওই বছরের 13ই আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন খায়রুল। আওয়ামী লীগের সরকারের আমলে তিনি বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছেন বলেই অভিযোগ ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক।